তো গাইস এই যে এটা হচ্ছে আমার হাতে লটারির টিকিট, আর লটারির প্রথম পুরস্কার হচ্ছে কারিজমা XMR। তোমার কোনটা লাগবে এখান থেকে বলো? লটারির এইখান থেকে কোনটা লাগবে? R15 লাভার? ইয়েস, ইয়ামাহা। আর ওই RMC শপিং মলের ভিতর যে কারিজমাটা আর কি লটারির মধ্যে দিছে, ওইটার প্রতি আমার যতটা লোভ লাগছে, এই লোভের কারণেই কিন্তু আমি পাবো না জিনিসটা আমার হয়তো ধরাই ছিল যে ওইটা হাসিবের, কিন্তু যে লোভটা আমি ওইটাকে দিছি, এখন ওইটা আমার হওয়ার আর কোনো চান্সই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল HB Vlogs। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এর আগের ব্লগে কিন্তু আপনারা এই RMC শপিং মলের বাইরে থেকে আমাকে দেখছেন, ঠিক আছে? এখন আমরা RMC শপিং মলের ভিতরে, এখানে একটা প্রোগ্রাম ছিল ছোটোখাটো, আর এই শপিং মল থেকে আমার ক্যামেরার কয়েকটা অ্যাক্সেসরিজ নিলাম, আর সেই কারণে আমাকে একটা টিকিট দিছে ওরা। এটা হচ্ছে লটারির টিকিট। এখন কি কি লটারি আছে এটার সাথে আপনাদেরকে একটু দেখাই। তো গাইস এই যে এটা হচ্ছে আমার হাতে লটারির টিকিট, আর লটারির প্রথম পুরস্কার হচ্ছে কারিজমা XMR 210 সিসির বাইক কারিজমা। সাথে আরও পুরস্কার আছে, কিন্তু এগুলোর দিকে আমার নজর যায়নি, আমার নজর গেছে কারিজমায়। শোনো, তোমার কোনটা লাগবে এখান থেকে বলো? লটারির এইখান থেকে কোনটা লাগবে? R15 লাভার? ইয়েস, ইয়ামাহা। আমার যা আছে যথেষ্ট আছে, ঠিক আছে? কারিজমার দরকার নাই নাকি? অনলি R15 রিয়েল? এত ইয়ামাহা লাভার হইলে হয় নাকি? তো গাইস শপিং মলটা একটু ঘুরে আমরা দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিব। ওহো, লটারি তো ঢুকাই দিয়ে আসি, চলো। এটা নিয়ে কি বাসায় যাব? এতগুলোর মধ্যে আমার লাগবে নাকি একটা? আমারটা যে কই যাবে, এটা যে কই হারাই যাবে। বিসমিল্লাহ। আচ্ছা, ওইটা না দিয়ে যদি এইটা ঢুকে দিতাম, শেষ। গাইস শপিং মল থেকে বের হয়ে গেছি, আর এখানে হচ্ছে বাইক পার্কিং করছি। তো বাইকটা আগে বের করি, চলেন। কার্ডটা নেন। গাইস আল্লাহর নাম নিয়ে রংপুর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কিন্তু এইখানে এত গ্যাঞ্জাম কেন লাগছে? হোয়াই এত গ্যাঞ্জাম হয়? আর ওই RMC শপিং মলের ভিতর যে কারিজমাটা আর কি লটারির মধ্যে দিছে, ওইটার প্রতি আমার যতটা লোভ লাগছে, এই লোভের কারণেই কিন্তু আমি পাবো না জিনিসটা আমার হয়তো, মানে আমার হয় ছিল, জিনিসটা ধরাই ছিল যে ওইটা হাসিবের, কিন্তু যে লোভটা আমি ওইটাকে দিছি, এখন ওইটা আমার হওয়ার আর কোনো চান্সই নেই। তো এখন যে আমরা রংপুর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিলাম, এখন সময় হচ্ছে 2টা 37। তো গাইস চলেন একদম ফাঁকা জায়গা থেকে ব্লগ স্টার্ট করা যাক। তো এই যে এখান থেকে হচ্ছে হাইওয়ের রাস্তা ফাঁকা পাইছি আমরা, এখন একটু টানা যাক। এতক্ষণ ধরে একদম গ্যাঞ্জামের মধ্যে আটকে ছিলাম আমরা, আর রোদের তাপটাও অনেক বেশি। তাহলে বুঝতেই তো পারতেছেন যে গ্যাঞ্জামের মধ্যে যদি এই রোদের তাপে দাঁড়ায় থাকতে হয়, তাহলে কি অবস্থাটা হইতে পারে। ভাগ্য ভালো বাতাস লাগতেছে, এখন একটু বাতাস করতেছে এই সাইডে, সেজন্যই আর কি রোদের তাপটা অত পেইন দিচ্ছে না। যদি এই বাতাসটাও না থাকতো, তাহলে যে কি অবস্থা হইতো আজকে আমাদের। আর এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তাটা কিন্তু স্মুথ না। এখানে যে বাইকটা আপনি শান্তি মতো টানবেন, আপনার হাত কিন্তু ভাইব্রেশন করবে, কারণ এই রাস্তায় হচ্ছে পাথরগুলা উঠে আছে, মানে সুবিধার না রাস্তাটা। এই যে বোর্ডে লেখা আছে যে দিনাজপুর আরও 67 কিলোমিটার, মানে আমরা সে রংপুর থেকে 10 কিলোমিটার চলে আসছি, এখান থেকে আরও 67 কিলোমিটার যেতে হবে। আচ্ছা, এইখানে যে লেখা আছে যে এইখান থেকে দিনাজপুর 67 কিলোমিটার, তো এটা কোন পর্যন্ত 67 কিলোমিটার জানেন? এটা হচ্ছে দিনাজপুর বড় মাঠ পর্যন্ত হচ্ছে 67 কিলোমিটার, কারণ দিনাজপুরের বড় মাঠটা হচ্ছে দিনাজপুরের 0 পয়েন্ট। ওরে বাপ কি ওভারটেক করতেছে! আচ্ছা, এই যে ওভারটেক করলো গোবিন্দগঞ্জের এই বাসটা, ঠিক আছে? এইখানে তো সামনে তো বোর্ডে দেওয়াই আছে যে ওভারটেকিং নিষেধ, তো তাও কেন ও ওভারটেক করলো এই জায়গা থেকে? বুঝলাম না। এখানে কি বোর্ডে লেখা নাই এগুলোতে? দেখি তো, এই যে ওভারটেকিং নিষেধ লেখা আছে। মানে কি বলবো, ওরা এত বড় গাড়ি চালায়, তো ওদেরকে রুলসটা মানে চলতে হবে না? কি হয়েছে সামনে?
গাড়ি খারাপ হয়েছে মনে হয়। এই জিনিসটা খুবই পেইন। রাস্তার মাঝখানে যদি আপনার কোনো সময় বাইক খারাপ হয় বা গাড়ি খারাপ হয়, তো এত প্যারা দেয় এই জিনিসটা আমি বুঝছিলাম। কারণ রংপুর যখন গেছিলাম, দিনাজপুর থেকে তেল নিছি, তেল নিয়ে একটানে রংপুর আসছি। তো রংপুর শহরে যখন ঢুকছিলাম আমি, তখন গ্যাঞ্জামের মধ্যে আটকা পড়ছি। আর তখনও আর কি অনেক রোদ ছিল ওই সময়টা। তো বাইকের স্টার্ট বন্ধ করছি, আমার জিক্সারটা, ঠিক আছে। তো জ্যাম যখন ছাড়ছে, তো স্টার্ট দিচ্ছি, বাইক আর স্টার্ট নেয় না। কী ব্যাপার, বাইক কেন স্টার্ট নিচ্ছে না? তখন আমার পিলিয়ন যে ছিল, ও আবার নিচে খেয়াল করছে, বাইকের নিচে দেখা যায় বাইকের নিচ দিয়ে তেল পড়তেছে, ওভারফ্লো করতেছে, মানে খারাপ তেল পড়ছে। এই গেল মাথাটা খারাপ হয়ে। তখন বাইকটা ওভাবেই এক সাইড করলাম। তো একটা লোক আসে, তখন বাইকের তেলগুলো হাত দিয়ে নাড়ে, নাকে দিল, দিয়ে বলতেছে, ভাই এটা তো পুরাটাই কেরোসিন, কোথা থেকে তেল নিচ্ছেন? তখন আমিও স্মেল নিয়ে দেখতেছি যে আসলেই তো একদম কেরোসিনের গন্ধ। এই তো বুঝতে পারলাম যে খারাপ তেল পড়ছে। তখন একটা মেকারের দোকানে ওই সময় নিয়ে গেলাম, নিয়ে যায় পুরা কার্বোরেটরটা খুলে খারাপ তেলগুলো ফেলে দিয়ে কার্বোরেটরটা ওয়াশ করে দিয়ে তারপর আর কি ওখান থেকে বের হয়েছি। আর ওই রোদের মধ্যে আমাকে কি প্যারাটাই না খাইতে হয়েছে, এটা আমার এখনও মনে আছে, ওইটা আমি জীবনেও ভুলবো না। এখন আমরা চলে আসছি সৈয়দপুরের কাছাকাছি। এইখান থেকে আর 8 থেকে 10 কিলোমিটার হবে সৈয়দপুর। এটা কোন জায়গা? ওই যে আই লাভ রংপুর লেখা আছে ওই জায়গাটা নাকি? উল্টা দিক থেকে আমি রাস্তা চিনতে পারি না। দিনাজপুর থেকে রংপুর যাওয়ার সময় সব রাস্তা চিনতে পারি, কিন্তু রংপুর থেকে দিনাজপুর ঢোকার সময় রাস্তা আমার কেন জানি গোলমাল হয়ে যায়। আর আমার রাস্তা এমনিতেও খুব কম মনে থাকে। এই যে ওখানে বোর্ডে লেখা আছে দিনাজপুর এখান থেকে 51 কিলোমিটার, মানে আমরা 30 কিলোমিটার অলরেডি চলে আসছি। রোজা থাকে একদিনে টানা 160 কিলোমিটার রাইড, তাও আবার R15-এ। ভাবা যায়, R15 তো এমনিতেই স্পোর্টস বাইক, আর পুরা বডি আর কি সামনের দিকে ঝুঁকে থাকতে হয়, সেজন্য আপনার পুরা বডি পেইন করে। যে পেইনটা এখন আমার টুকটাক করতেছে, ওই জন্য মাঝে মাঝে দেখবেন যে আমি হাত ছাড়ে দিয়ে সোজা হয়ে যাই। গাইস, সৈয়দপুর বাস টার্মিনালে ঢুকে পড়ছি। এখন এইখান থেকে আমাদেরকে কোন দিক যেতে হবে? রাস্তা তো মনে হয় একটাই এখান থেকে, নাকি সোজা? আমি মনে করছি ডানেও রাস্তা আছে। আমাদের মেইন টার্গেট ছিল যে আমরা ইফতারের আগে দিনাজপুরে ব্যাক করব, কিন্তু এখন অনেক টাইম আছে, কেবল মনে হয় 3:30 বা 4টা বাজতেছে এরকম। আর আমাদেরকে মাত্র আর 40 কিলোমিটার যাইতে হবে এখান থেকে। আবার ওই গ্যাঞ্জামটায় পড়লাম। যাওয়ার সময় কিন্তু গাইস এই গ্যাঞ্জামটায় পড়ছিলাম, আবার সেম গ্যাঞ্জাম লাগছে। পার্বতীপুর দিয়ে গেলে এত গ্যাঞ্জাম পাইতাম না। সামনে দেখছেন কি পরিমাণের ভিড়, আল্লাহ! লুকিং গ্লাসগুলা ক্লোজ করি। গেল আল্লাহ, এই মানুষের হয়রানি গেল একদম। হেই আরে চাচা কোন দিক দিয়ে ঢুকে গেল? চাচার পিছনে যাই, তাইলে রাস্তা পাবো আমি। ও, অটো কি ABS ধরছে নাকি? তো গাইস, গ্যাঞ্জামটা থেকে আগে বের হই। তো এখন আমরা সৈয়দপুর থেকে বের হয়ে পড়লাম। পুরা সৈয়দপুর শহরটা আমরা গ্যাঞ্জাম পাইছি। এই যে ওখান থেকে বের হয়েছি, এখন হাইওয়ে, রাস্তা ফাঁকা, এখন কিন্তু তেমন গ্যাঞ্জাম পাচ্ছি না। আর কোথাও থামাথামি নাই, একবারে সোজা একটানে দিনাজপুরে ইনশাল্লাহ। আর গাইস, এখন রাস্তা যেহেতু ফাঁকা, লুকিং গ্লাসগুলো খুলে দেই। ঠিক আছে, এখন লুকিং গ্লাসগুলো এরকম করে রাখছিলাম গ্যাঞ্জামের কারণে, নাহলে স্পোর্টস বাইকের লুকিং গ্লাসগুলো এরকম 2 সাইডে বাড়ে থাকে, তো ওই জন্য গ্যাঞ্জামে আর কি প্রবলেম দেয়। সেজন্য আর কি ফোল্ডিং করার সুযোগ আছে, যে আপনি যদি ভিড়ের রাস্তায় রাইড করেন স্পোর্টস বাইক, তো এরকম করে ফোল্ডিং করে রাখতে পারবেন। এইটা যে গ্যাঞ্জামের রাস্তায় রাইড করার জন্য ফোল্ডিং সিস্টেম দিছে এমনটা কিন্তু না, এটা একটা মানে সুবিধার কথা বললাম আমি, যে গ্যাঞ্জামের রাস্তায় রাইড করলে এরকম করে ফোল্ডিং করে রাখতে পারবেন আপনারা। চম্পাতলে চলে আসছি, তারপর সামনে রানীর বন্দর, ভুসির বন্দর, 10 মাইল দিনাজপুর।
আর ঘটনা হচ্ছে আমি যখন ক্যামেরা অফ রাখি তখন আমার সাথে সুন্দর সুন্দর কাহিনী হয়, সুন্দর সুন্দর ঘটনা ঘটে। এই যেমন একটু আগে ক্যামেরা অফ রাখছিলাম আমি, তখন সামনে দিয়ে কয়েকটা বাইকার ভাই ট্যুরে যাচ্ছিল, ওনারাও হয়তো কোথাও ট্যুরে যাচ্ছিল, তো ওনাদের সাথে দেখা হইলো, একটু হাত মিলামিলি হইলো, হ্যাঁ সুন্দর মোমেন্ট কাটলো আর কি। পরে দেখি ক্যামেরা আমার অফ, মানে কেমনটা লাগে চিন্তা করেন। যাক, ওই ভাইদের সাথে দেখা হয়, ভালো লাগলো। ভাইরা যদি ব্লগটা দেখে থাকেন আপনাদেরকে কিন্তু খুঁজে পাবেন না কোথাও ব্লগে, সরি ভাই। আমি মনে করছিলাম ভিডিও অন আছে, সেজন্য আপনাদেরকেও বলছিলাম যে ভিডিও অন আছে, কিন্তু আসলে যে ক্যামেরা অফ ছিল আমার, এটা আমি খেয়ালই করিনি। তো অলরেডি আমরা কত কিলোমিটার চলে আসছি, রংপুর থেকে এই পর্যন্ত আমরা 60 কিলোমিটার চলে আসছি, আর 20 কিলোমিটার যাইতে হবে আমাদেরকে, তারপর আমরা আমাদের গন্তব্যে পৌঁছায় যাব। রামডুবি, তার মানে আর 20 কিলোমিটার, এই সরি 18 কিলোমিটার এখান থেকে। এই যে রামডুবি, এইখানকার রাস্তাটা আমাকে খুব ভালো লাগে। এটা হচ্ছে রামডুবির বাজার। এই যে এই রাস্তাটা আমাকে খুবই ভালো লাগে। দেখেন কতটা উঁচু হাইওয়ে, ঠিক আছে। এই যে উঠলাম, তারপর যাচ্ছি, যাইতে যাইতে এই যে সামনে নিচু, দেখেন এই যে কতটা নিচু, এইখান থেকে সুন্দর করে নামে গেলাম। ওয়াও, অস্থির ফিলিংস। আর বাকি রাস্তাটা একদম সোজা, অনেক দূর পর্যন্ত সোজা, ওই জন্য এখানে টানা যায় বাইক। আর R15 এর একটা সুবিধা কি, লিকুইড কুলড ইঞ্জিন, তো সেজন্য আপনি একটানা অনেক কিলোমিটার রাইড করতে পারবেন, ইচ্ছা মতো রাইড করতে পারবেন বাইকটাকে রেস্ট দেওয়ার তেমন দরকার হয় না আর কি। যেমন এয়ার কুলড ইঞ্জিনের বাইকগুলা, ওয়েল কুলড ইঞ্জিনের বাইকগুলা, এগুলোর কিন্তু একটু রেস্টের প্রয়োজন হয়, ঠিক আছে। কিন্তু লিকুইড কুলড ইঞ্জিনের যে বাইকগুলো থাকে ওগুলোর কিন্তু রেস্টের দরকার হয় না। এই যে নবাব, রাস্তাঘাটে একটা না একটা নবাব দেখা পাবই। গাইস, আমরা দেখতে দেখতে 10 মাইল চলে আসছি, আর 14 থেকে 15 কিলোমিটারের মতো আমাদেরকে যাইতে হবে। তো টোটাল আমাদের রাইড হয়েছে আজকে 160 কিলোমিটারের মতো। আর বাইক একদম টানের উপর আছে, একদম শুরু থেকে টানতেছি বাইক। আর আরেকটা কাহিনী হচ্ছে যে আমার গোপ্রোয়ে যে আমি মেমোরিটা ইউজ করি, এটা কিন্তু 128 GB মেমোরি কার্ড, ঠিক আছে, স্যান্ডিস্কের মেমোরি। তো আমি এতদিন যতগুলো ব্লগ করছি সব তো এই মেমোরিতে আর রাখা হয় না, আমি এডিট করি ফোনের মধ্যে, আর তার এডিট করা শেষ হইলে মেমোরি থেকে আর কি ডিলিট করে দেই সব ভিডিওগুলা। তো ইদানিং অনেকগুলা ভিডিও কিন্তু আমার ক্যামেরার মেমোরিতে জমা হয়েছে, ওগুলা ডিলিট করার মনে নাই। আর আজকে কিন্তু একটানা 2.5 ঘন্টার উপরে আমার ভিডিও করা হয়েছে, সেজন্য মেমোরিতে জায়গা কম দেখাচ্ছে যে মেমোরিতে মানে স্পেস খালি নেই। আর দেখি ব্যাটারিতে কত পরিমাণ চার্জ আছে ক্যামেরার ব্যাটারিতে, আরে বাপরে, এখনো 30% চার্জ আছে, ভালোই। ও, এই জায়গাটা জোস, আমার খুব পছন্দের জায়গা এটা। এই যে এখন আমরা চলে আসছি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর। আর গাইস, ঈদ তো চলে আসলো, আপনাদের ঈদের প্ল্যান কি, আর আপনারা কেমন কেনাকাটা করলেন ঈদে, আপনাদের শপিং কেমন হলো? সত্যি বলতে আমি এখনো শপিং করিনি ঈদের, আর শপিং করব কিনা এটারও ঠিক নাই, সত্যি কথা, আর কিনা। চলে আসছি দিনাজপুর কলেজ মোড়, এখান থেকে আমার বাসা হচ্ছে মাত্র 4 কিলোমিটার। ওরে বাপ, যেভাবে ওভারটেক করলো। তো চলেন সোজা একদম বাসায় যাওয়া যাক। তো গাইস, শেষ আমাদের ট্যুর। গাইস, এই তো চলে আসছি আমি বাসায়। আলহামদুলিল্লাহ, আমাদের রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত ট্যুর ভালোভাবে কমপ্লিট হয়েছে। তো গাইস, আজকের ব্লগটা এখানে শেষ করতে হবে, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা।